জাহিদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ দিনে এবং প্রতিষ্ঠা বার্ষিকীর আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই জানতে চাই, এই যে 14 বছরের যাত্রা, 13 থেকে 14তে পা রাখলো, 71-এ তার সাথে অর্থযোগ, নানা খাতে আপনি কাজ করছেন, রপ্তানি থেকে শুরু করে অর্থনীতির নানা সেক্টরের নানা সময় নানা প্রতিবেদন আপনার কাছে উঠে এসেছে। কি মনে করেন এখনকার সময়ে একটি নির্ভুল এবং তথ্য তুলে ধরা আসলে কতটুকু সহজ বা কতটুকু চ্যালেঞ্জিং বলে মনে করেন? রয়্যাল, আপনি যেমনটি বলেছেন যে 71-এ প্রায় এক যুগ পেরিয়েছে, 13 বছর পার করে 14 বছরে পদার্পণ করলো 71 টিভি। তো 71 টিভির এই যে 13 বছরের পথ চলা কিন্তু আসলে সহজ ছিল না। আমরা শুরু থেকেই বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। বিশেষ করে আমাদের কর্মক্ষেত্র যদিও ভালো ছিল, 71-এর কর্মপরিবেশটা ভালো ছিল, কিন্তু আমাদের যে দেশের সার্বিক যে অর্থনৈতিক পরিস্থিতি আমরা দেখেছি বিভিন্ন সময় উঠানামা করেছে। কখনো রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, কখনো দেশের অর্থনৈতিক পট পরিবর্তন হয়েছে, কখনো সামাজিক প্রেক্ষাপটে অনেক পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনগুলো কিন্তু 71 সবসময় চেষ্টা করেছে সবার আগে যেন গ্রাহকদের কাছে বা দর্শকদের কাছে আমরা নির্ভুলভাবে দিতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু 71 আমরা যেমনটি করেছি, আমরা কখনো কারো দ্বারা প্রভাবিত হয়নি, বিশেষ করে বাণিজ্যিক রিপোর্টের বেলায়। আর আমাদের সামগ্রিক রিপোর্টও ছিল প্রভাবমুক্ত, তবে আমাদের বাণিজ্যিক রিপোর্টগুলো যেন নির্ভুলভাবে হয়, কারণ আমরা জানি যে একটি রিপোর্টের প্রভাব কিন্তু সারা দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের উপর কিন্তু পড়ে। সেজন্য যে মানুষের উপর যেন তার কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, আমরা সেটা চেষ্টা করেছি সেরকম যেন খবর বা নিউজ 71 টিভি না করে, বিশেষ করে বিজনেস টিম। আর আমরা চেয়েছি যে নির্ভুল রিপোর্ট বিশেষ করে গণমানুষের কাজে আসে, গণমানুষের এবং সরকারের কাজে আসে, সেই সব রিপোর্ট আমরা করতে, যেগুলো দেশের জন্য উপকার, সাধারণ মানুষের জন্য উপকার এবং দর্শকের জন্য উপকার আমরা চেয়েছি। এবং একটু আগে যেমনটি বললাম যে আমরা আসলে কারো প্রভাবিত হইনি। আমরা কোথাও থেকে যদি একটা নিউজ পেয়েছি, আমরা কিন্তু সেটির সাথে সাথে কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা অন এয়ারে যাইনি। আমরা সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরের বিভিন্ন লোকের সাথে আমরা কথা বলে যে নির্ভুল তথ্য সেটি আমরা এনেছি, তারপর আমরা সেটি সম্প্রচারের জন্য কিন্তু 71-এ দিয়েছি।